নমস্কার, আমি পারমিতা হালদার। আমি গভর্নমেন্ট ITI ফলতা ইনস্টিটিউশনের একজন ইনস্ট্রাক্টর। গত 13ই আগস্ট 2026 আমাদের প্রতিষ্ঠানে সম্মানীয় ববি চক্রবর্তীর একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আমি প্রত্যক্ষদর্শী ছিলাম এবং সমগ্র অনুষ্ঠান জুড়ে সমগ্র যুবক সমাজকে অন্ধকারের পথ থেকে আলোয় আনার ওনার যে প্রচেষ্টা, আমি তার তীব্র সাধুবাদ জানাই এবং সত্যি ওনার কিছু কথা যা আমার অন্তরের অন্তঃস্থলে গেঁথে গেছে এবং আমার জীবনে সেগুলো আমি আত্মস্থ করেছি। তাই বর্তমান যুবক সমাজকে এই অন্ধকার জগতে চলে যাওয়া থেকে রুখতে ওনার যে প্রচেষ্টা, ওনার যে সচেতনতামূলক বার্তা, সেগুলোর প্রেক্ষাপটে আমি একটি কবিতা লিখেছি। আজ সেই কবিতাটি আমি আপনাদের সামনে পাঠ করে শোনাব। কবিতাটির নাম তুমি তোমার মনের রাজা। প্রকৃতি তোমায় জন্ম দিয়েছে মানুষ রূপী করে, পরিবেশ দিয়েছে সাজিয়ে তোমায় শ্রেষ্ঠ জীব গড়ে। নিজেকে তুমি বলো মানুষ, মান আর হুঁশ কি আদৌ আছে? দুটোই সব হারিয়ে গেছে সহস্র হুজুগের মাঝে। যে বিজ্ঞান তোমাকে শিখিয়েছে স্বাস্থ্য সচেতন হতে, সব জেনেও তুমি হুঁশহীন হাঁটছ অন্ধকারেরই পথে। সিগারেটের ধোঁয়ায়, মদের নেশায়, গুটকা সেবনে তুমি হয়েছ আজ দ্বিধাহীন। বিষগুলোকেই তুমি অমৃত ভাবছ, ভবিষ্যৎ জীবন কিন্তু বেরঙিন। যে বাবা মা তোমার আলোর দিশারি, তাদের উপদেশ করছো অবহেলা। যন্ত্রের কাছে নিজেকে করছো আত্মসমর্পণ, পর্নোগ্রাফি, ডিজিটাল জগৎ কিংবা জুয়া খেলা। এতই তোমার পুরুষত্ববোধ, নারীকে করো তুমি অপমান। কথায় কথায় অশ্লীল ভাষা, তাতে বাড়ছে কি আত্মসম্মান? ছি, শতধিক্কার জানাই সেই মনুষ্যরূপী নির্বোধদের। একটু ভাবো, শুধরে যাও, এখনো সময় আছে কিন্তু তোমাদের। দুনিয়ার স্রোতে ভেসে যেও না, যাচাই করে দেখো নিজের মনের তুমি যে রাজা। এই মূল মন্ত্র শেখো, অন্ধকারের দৃঢ় আকর্ষণ ছিন্ন করে চলো আলোর পথে চলি। সহজ কাজ কিন্তু মোটেই নয়, কিন্তু আমরা পারবো এই কথাটাই বলি। নমস্কার।